হঠাৎ করে দেখতে পাচ্ছ দাদা চলে এসছে। এবার তোমরা হয়তো ভাবতেই পারছো তাই না, যে কি ব্যাপার হঠাৎ করে এরকম দাদা চলে আসলো। অ্যাকচুয়ালি আমাদের সামনে একটা অনুষ্ঠান রয়েছে, তো তার জন্যেই দাদা না আসলে হয়। তো দাদা চলে এসছে। আসার পর দেখতেই পাচ্ছ সোনাই বুপার খেলনার সব ঝুড়ি নিয়ে বসেছে দাদা, ওদেরকে দিল এক এক করে। তারপরে হচ্ছে সোনাই পাপা স্কুল যাবে, ওদেরকে স্কুলে দিয়ে আসলো, দাদাই আজকে দিয়ে এসছে। আর আমার জন্যে কত কিছু নিয়ে এসছে। ওইদিকে দেখতে পেলে বোঁদে, ঘিয়ে ভাজা বোঁদে, জানো তো আমার খুব ভালো লাগে। আমি কিন্তু অতটা মিষ্টি খাই না, কিন্তু এই ঘিয়ে ভাজা আসামের বোঁদেটা আমার এত ভালো লাগে। তার সাথে জিলেপি, আর এই যে দেখতে পাচ্ছ ক্রিমগুলো, এগুলো আমার খুব দরকার লাগে। তো তার জন্য এক একটা প্রাইস 90 টাকা করে। মা বাবু কি করেছে, এই পুরো বাক্স পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের গাছের কারি পাতা, মা গাছ লাগিয়েছে। আর আমাদের গাছেরই কিন্তু এই পাতিলেবু। আর এই ফলটা কি তোমরা চিনতে পারো? দেখো তো, এই যে এটা লটকা। আমরা ছোটোবেলা কত খেয়েছি, কিন্তু জানো তো কলকাতায় আসার পর না, আমি হয়তো কলকাতাতে বিক্রি হয়, এটা না যে কোনো দিন বিক্রি হয় না, কিন্তু আমার চোখে পড়েনি। তো দাদাকে তাই বলেছিলাম লটকা নিয়ে আসতে, তো অনেকগুলো নিয়ে এসছে। আর এদিকে মা দিয়ে দিয়েছে আচার। এবার চলো আজকে দুপুরে রান্নাবান্না একটু শুরু করি। তো আমি একটু লতি নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, তো লতিগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। দাদা লতি খুব ভালোবাসে খেতে, তো তার জন্যই ভাবলাম তাহলে একটু লতির চচ্চড়ি করি। আর ওইদিকে ট্যাংরা মাছ করব, তার সাথে ডাল, চাটনি, আর সাথে দেখি যদি পটল ভাজি হলে হবে, না হবে না হবে, তো মোটামুটি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে জানো তো, আজকে না ঠাকুর পুজো হয়নি এখনও। ভাবলাম টুকটুক করে একটু রান্নাটা করে নিই, ওই 2-3টাই তো পদ, তারপর না হয় ঠাকুর পূজাটা দিয়ে দেব। কিন্তু তারপর রান্না করতে করতে বুঝলাম যে ঠাকুর পূজাটা এখন দিলে হবে না, আর পরে দিলেও অনেকটা লেট হয়ে যাবে। তার জন্যে হাফ রান্না করেই আমি চলে গেছিলাম চান টান করতে। তারপরে চান করে এসে পুজো করব, ওই ভেবেই এখন আমি চলছি। তো প্রথমে আজকে কাঁঠালের দানা দিয়ে না, আজকে চিংড়ি মাছ দিয়ে করব লতিটা। তো তার জন্যেই কাঁঠালের দানা আর লতি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে দেখতেই পেলে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ যাতেই দাও সেই রান্নাই কিন্তু টেস্ট হয়। তো তার জন্যেই আমি চিংড়ি মাছটা এনেছিল রবি 2 দিন আগে, আমি রেখে দিয়েছিলাম। আমার না আগে ভালো লাগতো না জানো, শুধু লতিটা ভালো লাগতো। এখন দেখছি না চিংড়ি মাছ দিয়ে লতি তো দারুণ লাগে। জানো তো আমার হাতে না লতির এই চচ্চড়ি নাকি খুব দারুণ হয়, মাও বলে, তারপরে রবিও বলে। আর দাদাও কিন্তু আজকে খেয়ে বলেছে তোর রান্না দেখি অনেকটা মায়ের মতো। তো এটা শুনে আমারও বেশ আনন্দই লাগলো যে না যাক, মায়ের মতো মেয়ে হয় বলে না, তার একটু তাহলে রান্নার মধ্যে ছোঁয়াটা আমার লেগেছে মায়ের। কিন্তু তাই বলে মায়ের মতো আমিও তো সিধা সাদা নই। কারণ হচ্ছে মা, কেউ মাকে বাজে কথা বললে মা শুধু কাঁদতে পারে, তার প্রতি উত্তর দিতে পারে না। আমিও সেটা ছিলাম, কিন্তু এখন একদম সুদে আসলে দিতে পারি, সেটা আমি কিন্তু শিখেছি। আর দেখো না আজকে না ট্যাংরা মাছ নিয়েছি, বড় বড় ট্যাংরা কিন্তু। আর মজার বিষয় কি জানো, কেটে দেয়নি, তো আমি বাড়িতে কেটেছি। দেখো না এই মাছটা মাথা পুরো কেটে দিয়েছি। আমি কিন্তু প্রাউড ফিল করে বলতে পারি আমি কিন্তু অনেক ছোট থেকেই মাছ কাটতে জানি। এমন না যে আমি মাছ কাটতে জানি না, তোমাদেরকে দেখাচ্ছি না গো। আমি বড় বড় মাছ ছোটোবেলায় শিং মাছ, কই মাছ, ছোটো বলতে ওই 4-5-এ পড়ি, আমি তখন থেকে খুব সুন্দর মাছ কাটি, সেটা আমাদের ঘরে সবাই জানে। তো সেই দিক থেকে এখন কি বলো তো, মাছ কাটা হয় না, তো অনেক বছর হয়ে গেছে বিয়ের পর থেকে। সত্যি কথা বলতে অত মাছ আমার কাটাই হয় না, সব কেটে কুটেই আনে। তো আজকে যেহেতু মাছটা কেটে দেয়নি, তো তার জন্যে বাড়িতে কাটতে হয়েছে। তো কিছু কেটেছি বটি দিয়ে, কিছু কেটেছি ওই ছুরি দিয়ে। তো তার জন্যেই মনে হয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাকে এবার রান্নাবান্নাটা স্টার্ট করতে হবে। আর জানো তো আমাদের রান্নাঘরটা এখন একটু সাজানো গোছানোর পর
অ্যাকচুয়ালি তো বড় নয়, ছোটই, কিন্তু ভিডিওতে জানো তো একটু বড় লাগে, তো সেটা আমার দেখতে না খুব ভালো লাগে জানো। তারপরে ইচ্ছা করে যে এই চিমনিটা যদি চেঞ্জ করতে পারতাম, আরও একটু যদি ওয়ার্ম লাইট লাগাতে পারতাম, হ্যাঁ তো একটু ভালো লাগতো। কিন্তু সব কিছু তো একসাথে হয় না বলো, ধীরে ধীরে একটু একটু করে সব কিছু হবে। ঠাকুরের উপর আস্থা রেখে দেখা যাক কতটা কি হয়, কারণ শুধু কিনলেই তো হলো না। এবার ছোট রান্নাঘর তো, আমার হয়তো ইচ্ছা করে অনেক কিছু সুন্দরভাবে সাজাবো, কিন্তু কিছু কিছু আবার ব্যাপার থাকে কি বলো তো, বেশি সাজিয়ে ফেললে না একটু ওই হচপচ টাইপের হয়ে যায়, একটু কেমন লাগবে যেন দেখতে, ওই ব্যাপারটাও কিন্তু আমি খুব মাথায় রাখি। তো তার জন্যে অনেক চিন্তা ভাবনা করে আমি কোনো একটা জিনিস অর্ডার করি। তারপরেও তো দেখো, রবিকে না বলে আমি কোনো কিছুই করি না। তো ওই টুকটাক টুকটাক যতটুকুনি দেখতে পাচ্ছ, ওই অল্প অল্প করে অর্ডার করে করে ঘরটা একটু সাজাই। কি বলো তো, ঘরটা সাজানোতে দেখতে কেমন লাগে সেটা না, আমার মনটা ভালো লাগে। একটু ঘরের দিকেই ব্যস্ত থাকি বেশি। দেখ, তারপর তো ঘরটা অনেকটা ছোট, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, ওই আর কি। স্পেস অনেকটাই কম, কিন্তু ভিডিওতে দেখতে ভালো লাগে। এদিকে রান্না করছি, ওইদিকে দাদা আমার সাথে গল্প করছে, ওই দুইজন ভাই বোন মিলে গল্প করে করে রান্নাটা শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে আগেই বললাম আমি আজকে হাফ রান্না করেছি, তারপরে চান টান করতে চলে গেছিলাম, সুন্দর করে পুজো হলো। তারপরে এই যে ট্যাংরা মাছটা রান্না করব, এই মাছটা রান্না হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট। তো আমি আজকে ভেবেছিলাম ট্যাংরা মাছটা পোস্ত আর সর্ষে দিয়ে করব, কিন্তু জানো তো দাদা যেহেতু জার্নি করে এসছে, তো দাদা বলছে যে আমার অতটা ভালো লাগছে না পেটটা, তো গরম কোনো কিছু, মানে গরম বলতে কি বলো তো, এই সর্ষে টর্ষে এগুলো পেট গরম করে, তো তো তাই আমি ভাবলাম যে হয়তো আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে রান্না করব, দাদা হয়তো খেতেই পারবে না। তো তার জন্যেই আমি ভাবলাম না, একটু পেঁয়াজ দিয়ে নর্মালি ঝাল করি, অন্তত মাছ দুটো তো খাবে। তো সেই হিসাবে আমি যেটা ভেবেছিলাম সেটা স্কিপ করে দিয়েছি, শুধু এরকম ঝোল আর তার সাথে পেঁয়াজ দিয়ে মাখো মাখো যেটা হয় সেটাই রান্না করেছি। আর আজকে মাছটা এত দারুণ ছিল। আর জানো তো, আমি বাড়িতে কেউ আসলে একটু রান্নাতে মিষ্টি দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের বাঙালিদের একটা মনের মধ্যে গেঁথে থাকে, কি যে রান্নাতে একটু চিনি দিলে রান্নাটা হয়তো আর একটু বেশি টেস্ট হয়। কিন্তু জানো তো, আমাদের দাদা বাবু ওরা যদি আসে না, আমি একদম চিনি দিতে পারি না, কারণ দাদাবাবু চিনি খাবেই না। তো তার জন্যেই আমি চিনিটাও দিতে পারিনি, তো নর্মালি রান্নাবান্নাগুলো করেছি। তো এদিকে চাটনি, ডাল, তার সাথে আমি ভেবেছিলাম পটল ভাজা করব, কেটেও রেখেছি। দাদা বলল যে না আমি খাবো না। তো দাদা যখন খাবে না, সোনাইও খাবে না, পুপায়ও খাবে না, রবিও খাবে না, আমি একা নিজের জন্য আর কি রান্না করব বলো। তো তার জন্যে আমি আর পটলটা ভাজা করলাম না, যেমন ছিল কাটা ওইভাবেই রয়েছে। এইদিকে দাদার জন্যে থালাটা রেডি করছি। আর জানো তো, শুধু আমার বাপের বাড়ির মানুষই যে আসবে তেমনটা না, আমার কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান হলে আমি সবসময় প্রেফার করি আমার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, দুটো বাড়ি থেকেই যেন সবাই বা সদস্যরা থাকে। এটা আমার মনের শান্তি, আর কিছু না। তো তার জন্য তো দেখেছো যে আমার ঘরে, এই ফ্ল্যাটে কোনো কিছুই হতো না, আমার ঘরে কোনো কিছু অনুষ্ঠান হলে আমি চলে যেতাম রানাঘাটে। তো ওই কপালের পরিহাস যাই বলো, এখন আমাদের এখানেই সব কিছু করতে হয়। কিন্তু তাতেও আমি শ্বশুরবাড়ি ছাড়া কিছু করতে পারি না, আমার ভালোই লাগবে না। আমার বাড়ি যদি আসাম থেকে 10-12 জনও আসে, আর আমার শ্বশুরবাড়ি থেকে যদি একজনও না আসে না, আমার জানি না কেন আমার মনটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হচ্ছে না ফুলফিল হয়নি। এটা আমার সব সময় বিয়ের পর থেকে, কারণ আমার মা একটাই কথা বলেছিল যে একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িই আপন, তো শ্বশুরবাড়ির মানুষকে নিয়েই চলতে হয়। তো সেইটা আজও আমার মাথায় রয়েছে, চলার চেষ্টা করি। কিন্তু কেউ যদি কষ্ট দেয় তখন তো দেখো সেই দিক থেকে বের হয়ে যেতেই হবে, তাই না বলো? তাই বলে একজনের জন্য সবাই তো খারাপ হতে পারে না। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি অনেক ভালো, তার জন্যে তো আজকে এত বছর ধরে আমি এত দূর থেকেও আমার সব কিছুতে দেখো আমার শ্বশুরবাড়ির মানুষ থাকে। তো আমরা খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়ে গেছিলাম, কারণ হচ্ছে সোনাই পুপার জন্যে দাদা
কিছু জিনিস কিনবে। আর আজকের দিনটা ছিল উল্টো রথ, এদিকে আমাদের ভগবানের দর্শনও হয়ে গেল। দাদা বলছে পাঞ্জাবি নিতে, তো পাঞ্জাবিগুলো এত ভালো লাগছিল তো কয়েকটা নিয়ে নিয়েছি। আর আমি না হলুদ দেখলেই পছন্দ করে ফেলি। তো দাদা বলছে যে তোদের ঘরের দুটো বাচ্চারাই হলুদ, তো সেই ইউনিফর্মের মতো হয়ে গেছে, সব ড্রেস তোদের হলুদ হলুদ। তো তারপর হলুদটা আর নিলাম না, অন্যটাই নিয়েছি। তো অনুষ্ঠানের দিন অবশ্যই পরবে, তোমরা দেখতে পাবে। আর এদিকে দাদা রবির জন্য টি শার্ট নিল। তো চলো গো, হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাঁ।